আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর বিষয়বস্তু কী। আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে আমরা কেন ইউটিউবিং শুরু করতে পারি না। আসলে আজকের এই ইউটিউবিং শুরু না করার কারণটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করব। যখন আমি ইউটিউবিং শুরু করব নিয়ত করেছি, তখন থেকেই আমি ইউটিউবে গিয়ে সার্চ করি কিভাবে একটা ইউটিউব চ্যানেল শুরু করা যায়। এই ধরনের অনেক ভিডিও দেখি। এরপরে কিভাবে একটা ভিডিও তৈরি করা যায়, এই ধরনের অনেক ভিডিও দেখি কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায়। এরকম ভিডিও দেখতে প্রায় মোটামুটিভাবে সব বিষয়গুলো জানা হয়ে যায়। জানা হওয়ার পরে যখন আমরা ভিডিও করতে যাই বা ভিডিও শ্যুট নিতে যাই, তখনই আমরা হতাশ হয়ে যাই বা পারি না। আর এই ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আমরা কী বিষয়ে ভিডিও বানাবো বা ক্যামেরার সামনে এসে কী কথা বলবো, এগুলোতেই আমরা অক্ষম হয়ে যাই, আর যে কারণে আমরা একটা ভিডিও শ্যুট করতে পারি না। তাই আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে ইউটিউবিংয়ের জন্য কিছু ভিডিও মেকিং করতে হবে। অবশ্যই আপনাকে বাকি সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ভিডিও করার কাজে ব্যস্ত থাকতে হবে। এবং 2024 সালে যদি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে আপনাকে হাতে 10 থেকে 15টা ভিডিও হাতে রেখে আপনাকে ইউটিউবিং শুরু করতে হবে। অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পূর্বে 10 থেকে 15 দিন সময় নিন এবং এই সময়ের ভিতরে 10 থেকে 15টা ভিডিও তৈরি করেন। তারপরে আপনি ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রতিদিন টাইম মেনটেন করে একটা ভিডিও আপলোড করুন। তাহলে আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন। ইউটিউবিং সফল হওয়া না হওয়া এই ব্যাপারটা পরের বিষয়। আমরা ইউটিউবিং শুরু করতে গিয়েই অনেক সময় হাঁপিয়ে যাই বা হতাশ হয়ে যাই। তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আগে 10 থেকে 15টা ভিডিও তৈরি করার, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করুন। তাহলে আপনিও স্বস্তির সাথে কাজ করতে পারবেন এবং কাজ করে আনন্দ পাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।